মঙ্গলবার বাগেরহাটের ৯টি উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশে বাধা দেন। সব অফিসে ঝুলতে দেখা গেছে তালা। আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বাগেরহাটের 4টি আসন ফিরে পাওয়ার জন্য এবং সিইসি কর্তৃক 3টি আসন এর প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। আমরা এখনও তাদের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি। আমরা গণতন্ত্রের প্রতি তাদের যদি শ্রদ্ধাবোধ থাকে তাহলে অবশ্যই তারা বিষয়টি বিবেচনা করবে। তাতেও যদি কাজ না হয় আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা 2টি রিট আমাদের মহামান্য আদালতে, হাইকোর্টে আমাদের করা হয়েছে। এই আদালতের মধ্য দিয়ে, হাইকোর্টে রিট শুনানির মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, এটা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। এদিকে জেলার 4টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। বুধবারও একইভাবে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের শুনানি ইনশাআল্লাহ আমাদের পক্ষে আসবে। যদি কোনো কারণে আমাদের শুনানি আমাদের পক্ষে না আসে, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি। গত সেই 30শে জুলাই সংবাদ শোনার সাথে সাথে আমরা আমাদের এই হরতাল অবরোধ কর্মসূচি শুরু করেছিলাম। ইনশাআল্লাহ আমি মনে করি যে আমরা এই আইনি প্রক্রিয়ায় আমাদের সমাধান হবে। যদি না হয় আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব। আমরা যেমন গণস্বাক্ষর অভিযানে যাব, আমরা অনশনে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এতদিন ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি মিলে বাগেরহাট 1, সদর কচুয়া মিলে বাগেরহাট 2, রামপাল মংলা মিলে বাগেরহাট 3 এবং মোড়লগঞ্জ শরণখোলা মিলে বাগেরহাট 4 আসন ছিল। 1969 সাল থেকে এভাবেই নির্বাচন হয়ে আসছে। কিন্তু আগামী জাতীয় নির্বাচনে সদর, চিতলমারি, মোল্লাহাট মিলে বাগেরহাট 1, ফকিরহাট, রামপাল মংলা মিলে বাগেরহাট 2 এবং কচুয়া, মোড়লগঞ্জ শরণখোলা মিলে বাগেরহাট 3 আসন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত মানতে নারাজ এই অঞ্চলের মানুষ। আব্দুল আল মামুন, ওয়ান নিউজ, ন্যাশনাল ডেস্ক।